এগরা সপ্তম শ্রেণীর পড়ুয়া অভিজ্ঞা সাউ দৌড় প্রতিযোগিতায় কেন্দ্রীয় স্তরে সোনার মেডেল পেয়ে তাক লাগালো সকলকে। আগামী দিনে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অভিজ্ঞা। ফলে জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ পেয়ে নজির গড়ল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধুলায় চমকে দেওয়ার মতো পারফরম্যান্স তুলে ধরছে। তারই নিদর্শন রাখলো দৌড় প্রতিযোগিতায় এগরার মেয়ে অভিজ্ঞা সাউ। বাড়ির সবাই আদরে ডাকে বিনি বলে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সকলে। অভিজ্ঞার বাড়ি এগরা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। খুব ছোট থেকেই খেলাধুলোর প্রতি ভীষণ ঝোঁক অভিজ্ঞার। খেলাধুলোর পাশাপাশি নাচ গান পড়াশোনা ও সমান পারদর্শী সে। এগরা সরস্বতী শিশু মন্দির স্কুলের ছাত্রী অভিজ্ঞা এই সাফল্যে ভীষণ খুশি শিক্ষক শিক্ষিকা সকলেই। স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ কর মহাপাত্র বলেন, ভীষণ ভালো লাগছে অভিজ্ঞার এই সাফল্যে। সামনেই জাতীয় স্তরে খেলবে অভিজ্ঞা। ওখানে ভালো ফল করতে পারলে দেশের হয়েও খেলার সুযোগ রয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি স্কুলের পক্ষ থেকে অভিজ্ঞাকে মিষ্টিমুখ করিয়ে দেন প্রধান শিক্ষক। অভিজ্ঞার মা অনিন্দিতা সাউ শাসমল জানিয়েছেন, আমরা খুব আনন্দিত ও গর্বিত। প্রথমবার এত বড় সুযোগ পাচ্ছে, এটা আমাদের কাছে আনন্দের। প্রত্যেক দিন সকাল 4টে থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা মাঠে প্র্যাকটিস করতো সে। ওর বাবা ওকে ভীষণ উৎসাহিত করে। ওর কোচ রঞ্জিত ঘোড়ই ওকে যথেষ্ট ভালো প্রশিক্ষণ দিয়েছেন। আমাদের আশা আরো অনেক দূর ও এগিয়ে যাবে। সেই চেষ্টা আমরা বাবা মা হিসেবে অবশ্যই করে যাব। 30 ও 31শে অক্টোবর ব্যাঙ্গালোর জাতীয় স্তরে অংশগ্রহণ করছে অভিজ্ঞা। এলাকাবাসীর কাছে তাঁর সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন পরিবারের লোকেরা। ইউথ বেঙ্গল স্পোর্টস একাডেমির কোচ রঞ্জিত ঘোড়াই তিনি জানিয়েছেন, অভিজ্ঞতার দিক থেকে তিনি অনেকটাই এগিয়ে। তিনি জানিয়েছেন, আমরা ভীষণ গর্বিত অভিজ্ঞার জন্য। এর থেকেও ইস্টবেঙ্গল মিট, মোহনবাগান মিট, সিটি ক্লাব মিট সহ জেলা ও রাজ্য স্তরের খেলায় সুনাম অর্জন করেছে। সামনেই জাতীয় স্তরে খেলতে যাচ্ছে, এটা দারুণ খুশির ব্যাপার। ওর সাফল্য কামনা করি। চাই ও জীবনে আরো বড় প্ল্যাটফর্মে খেলে সম্মান ও খ্যাতি অর্জন করুক। এই যে তুমি জাতীয় স্তরে খেলার সুযোগ পেলে অ্যাথলেটিকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার এতদিনে পরিশ্রম সফল হয়েছে। এই যে এর বেশি কার কার অবদান রয়েছে আপনার? প্রথমত আমার বাবা মা, আর তারপরে রয়েছেন আমার কোচ, আমার স্কুলের শিক্ষকরা, ওনারা সাহায্য করেছেন। কতক্ষণ ধরে সময় দিতে? পড়াশোনার জন্য বেশি সময় দিইনি, বাট 3 ঘন্টা সকালবেলা। ট্রেনার কতক্ষণ আপনার ট্রেনিং করাতেন? ট্রেনার কতক্ষণ ধরে ট্রেনিং করাতেন? আমাকে 3 ঘন্টা কতবার করতেন? বিকালে করতাম আর সকালে। জাতীয় স্তরে সুযোগ পেলে এরপরে আগামী দিনে তুমি আর খেলাধুলো নিয়ে কি করতে চাও, কি ইচ্ছে আছে? খেলাধুলায় এই যে অ্যাথলেটিক হতে পারি, আমি দেশের জন্য কিছু করতে পারি, দেশের নাম উজ্জ্বল করতে পারি, বাবা মার নাম উজ্জ্বল করতে পারি। আমার নাম অভিজ্ঞা সাউ, কোন ক্লাসে? 7। আপনার মেয়ে জাতীয় স্তরে অ্যাথলেটিকের সুযোগ পেল, কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। অনেক দিন ওর ইচ্ছে ছিল যে কিছু একটা করবে। ওর যেহেতু খুব ছোট, ওর বয়সটা খুবই ছোট, তাই ওই সুযোগটা ওকে এই প্রথমবারই দেওয়া হলো। আর ওর প্রথমেই খুব ভালোভাবে এগোতে পেরেছে। এটা আমাদের এবং আমার পরিবারের সকলের খুবই আনন্দের বিষয়, এবং ওর স্কুলেরও খুব আনন্দের বিষয় যে স্কুলের ভিত্তিক হয়ে ও কিছু করতে পেরেছে। খেলাধুলা নিয়ে কতক্ষণ চর্চা করতে? হ্যাঁ, ওই সকালে ঘুম থেকে ওঠার পরে 4:30 থেকে চলে যায় মাঠে। আস্তে আস্তে 7টা 7:30 হয়ে যায়। ওইটুকু টাইমের ভিতরে ওই যতটুকুই হয় আর কি। মাঠ পর্যন্ত পৌঁছে দিতে হতে বা নিয়ে যেতে হতে? ওর সবচেয়ে বড় শিক্ষাগুরু হচ্ছে ওর বাবা। যেহেতু প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা ওকে নিয়ে যাওয়ার জন্য ওর বাবাই ওকে এনকারেজ করতো, ওকে নিয়ে যেত। প্লাস যার কথা না বলেই নয়, যে যিনি মাঠের যিনি স্যার আছেন রঞ্জিত ঘোড়াই মহাশয়, উনি তো ওনাকে সঠিক মানে ওকে যথেষ্ট চেষ্টা করেছে যে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আগামী দিনে যদি আরো বড় জায়গায় যেতে চাই, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ, আপনাদের আশীর্বাদে, মানে যদি সকলের আশীর্বাদ থাকে, তাহলে আমরা চাইবো ও যেন আরো আগের দিকে যায়। আমরা যথেষ্ট চেষ্টা করব ও যেন আরো আগের দিকে যেতে পারে। আমাদের যথেষ্ট মানে যেভাবেই হোক না কেন আমরা ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। খেলাধুলার পাশাপাশি ও কি করতে ভালোবাসে? খেলাধুলার পাশাপাশি ওই বসে একটু টিভি দেখা, তারপরে অফ টাইমে একটু পড়তে বসা, টিভি দেখা, ফোন, সবকিছুই আছে এখন। রেজাল্ট কেমন? হ্যাঁ, ভালো। খুব খুব খারাপও নয়, আর খুব মানে একবারেও ভালোও নয়, কিন্তু মোটামুটি ও ভালোই। নাম? অনিন্দিতা সাউ শাসমল।
5 নম্বর ওয়ার্ড। তোমার মা। হ্যাঁ, আপনাদের স্কুলের ছাত্রী অভিজ্ঞা সাউ জাতীয় স্তরের খেলার সুযোগ পেল, কেমন লাগছে? বিদ্যাভারতী একটি সর্বভারতীয় শিক্ষা সংস্থান, বেসরকারি সর্ববৃহৎ শিক্ষা সংস্থান। খেলাধুলো, পড়াশোনা সমস্ত বিষয়ে জাতীয় স্তর পর্যন্ত শিশু ভাই বোনেদের যাওয়ার সুযোগ থাকে। সেই হিসাবে অভিজ্ঞা সাউ এখন রাজ্য স্তর পেরিয়ে ক্ষেত্রীয় স্তরে গেছে, এবং ক্ষেত্রীয় স্তরে যদি সে প্রথম হতে পারে তাহলে সে জাতীয় স্তরে যাবে। ক্ষেত্রীয় স্তরে প্রথম হয়েছে, জাতীয় স্তরে যাবে। জাতীয় স্তরে যদি সে প্রথম হতে পারে তাহলে সর্বভারতীয়ভাবে সরকারিভাবে যে SGFI, সেই SGFI-তে সে সুযোগ পাবে, এবং সেখানে যদি সে প্লেস করে তাহলে একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল গেমসে সুযোগ পাবে। বিদ্যাভারতী এই সুযোগ সরস্বতী শিশু মন্দিরের মাধ্যমে করে দেওয়ার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞান মেলাও আমাদের কয়েকদিন আগে হয়ে গিয়েছে, তো সেখানেও আমাদের ভাই বোনেরা সায়েন্স এক্সপেরিমেন্ট বা ইত্যাদি বিভিন্ন জায়গায় তারা সুযোগ করে নিয়েছে। গত 2 বছর আগে আমাদের এক বোন সায়েন্স এক্সপেরিমেন্টে সর্বভারতীয় স্তরে রাজস্থানে গিয়েছিল, ওখানে সর্বভারতীয় ক্ষেত্রে সায়েন্স এক্সপেরিমেন্টে সে 4র্থ স্থান অধিকার করেছে। অর্থাৎ শিশু মন্দির, সরস্বতী শিশু মন্দির এগরার পরে একটি নামকরা বিদ্যা প্রতিষ্ঠান হিসেবে শিশু ভাই বোনেরা তাদের যথাযোগ্য যোগ্যতা মর্যাদা তারা প্রমাণ করার সুযোগ পাচ্ছে। এই ক্ষেত্রে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আপনার স্কুলের ছাত্রী এত ভালো র্যাঙ্ক করেছে, সেই জায়গায় আপনারা নিজেদেরকে আনন্দিত মনে করছেন? আমাদের তো আনন্দ হচ্ছে বটে, সেই সঙ্গে সঙ্গে যে সকল আচার্যরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, উৎসাহিত করেছেন, তাদেরকেও আমরা যথাযোগ্য সম্মান জানাই। ওনারা চেষ্টা করেছেন, আর অভিজ্ঞা নিজেও রাত দিন মেহনত করেছে যাতে সে ভালো জায়গায় একটা পৌঁছতে পারে। সেজন্য আমাদের খুব আনন্দ এবং গর্ব অনুভব হচ্ছে। নাম শ্রী প্রণবেশ কর মহাপাত্র, ডেজিগনেশন? প্রধান আচার্য, সরস্বতী শিশু মন্দির, মাধ্যমিক, এগরা, পূর্ব মেদিনীপুর। আপনার স্কুলের ছাত্রী অ্যাথলেটিকে র্যাঙ্ক করেছে, সেই জায়গায় অবশ্যই এটা একটা আনন্দের বিষয় আমাদের সকলের কাছে, আমাদের এই শিশু মন্দির পরিবারের কাছে। বিদ্যাভারতীর পড়াশোনার পাশাপাশি তার সহ পাঠ্যক্রমিক যে বিষয়গুলো রয়েছে তাতে বিশেষভাবে জোর দেওয়া হয়। সেই কারণে বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়, যেরকম বিজ্ঞানের উপরে বিজ্ঞান মডেল, বিজ্ঞান প্রয়োগ, গণিত মডেল, গণিত প্রয়োগ। তার পাশাপাশি সংস্কৃত মহোৎসবও হয়, যেখানে গান বাজনা, আঁকা, মূর্তিকলা এই ধরনের বিষয়গুলি থেকে থাকে, সংস্কৃতি জ্ঞান থাকে। এছাড়াও খেলাধুলার দিকে বিদ্যাভারতীর একটা বিশেষ নজর রয়েছে। সেখানে বিভিন্ন স্তরে, প্রথম বিদ্যালয় স্তর, তারপরে জেলা স্তরে অর্থাৎ জেলা ভিত্তিক স্কুলগুলোতে কোর্সের আয়োজন হয়। তারপরে জেলাগুলি নিয়ে প্রান্তীয় স্তরে প্রায় 12টি জেলা মধ্যে সে কম্পিটিশন হয়। প্রান্তীয় স্তরে সাফল্য অর্জন করে যে সকল ভাই বোন প্রথম স্থান অধিকার করে, কেবলমাত্র তারাই ক্ষেত্রীয় স্তরে সুযোগ পায়। তো এবছর আমাদের বিদ্যালয় থেকে 2 জন বিদ্যার্থী, বোন অভিজ্ঞা এবং বোন অদিতি, সুযোগ পেয়েছিল, এবং তারা ক্ষেত্রীয় স্তরেও তাদের কুশল প্রতিভার পরিচয় দিয়েছে। সেখানেও তারা, আমাদের বোন 100 মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করেছে, এবং রিলে রেসে 400 মিটার রিলে রেসেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও বোন অদিতি সেখানে 200 মিটারে সেখানে থার্ড হয়েছে, 400 মিটারে সেকেন্ড হয়েছে, এবং রিলে রেসে ফার্স্ট হয়েছে। তো সত্যি এটা আনন্দের বিষয়, এবং এই প্রথমবার আমাদের স্কুলের কোনো বোন, কোনো শিক্ষার্থী অখিল ভারতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল লেভেলে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়, আমরা সকলেই গর্বিত, এবং আমি চাই এদের এই সাফল্য, বিভিন্ন স্তরে বিভিন্ন সাফল্য আমাদের যে ছোট শিশু ভাই বোন রয়েছে বা অন্যান্য বিদ্যার্থী যারা রয়েছে তাদের থেকে বড়, তাদেরকে ইন্সপায়ার করবে। এবং আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরাও ইন্সপায়ার হব এর থেকে। এদের সাফল্য আমাদের আরো আনন্দিত করবে। সামনের ভবিষ্যতে কিভাবে এটাকে আরো সুদূরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকটাও লক্ষ্য করব। তো আমরা ভীষণ শিশু মন্দিরের পক্ষ থেকে আমরা সত্যিই ভীষণ খুশি যে আমাদের কোনো, আমার নাম পুলকেশ মাইতি, ডেজিগনেশন? অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ অ্যাসোসিয়েশন। আপনার ছাত্রী অভিজ্ঞা সাউ ন্যাশনালে সুযোগ পেল খেলার, কেমন লাগছে? আমাদের ভীষণ ভালো লাগছে, আমরা ভীষণ গর্বিত যে অভিজ্ঞা এর আগেও বিভিন্ন স্টেটও খেলেছে, মোহনবাগান মিট খেলেছে, ইস্ট বেঙ্গল মিট খেলেছে, সিটি ক্লাব মিট খেলেছে, কলকাতা মিটগুলোও খেলেছে। তো আমাদের ভীষণ ভালো লাগছে। ও তার যেটা প্ল্যাটফর্ম বা তার সামনে যেটা ওর টার্গেট আছে সেটাকে অ্যাচিভ করুক, এবং ওর যেটা আইডেন্টিটি ও সবার কাছে তুলে ধরুক। আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। অভিজ্ঞা শুধু অভিজ্ঞা নয়, আরও আমাদের কয়েকজন যারা আছে অ্যাথলেটিক্স, আমাদের আরও এসএসসি জিডি বা আর্মির কিছু ছেলে আছে, ওরা প্রত্যেকেই অ্যাথলেটিক্সে ভালো। আমি চাইবো অভিজ্ঞার মতো ওরাও সামনের দিকে এগাক,
আরও নিজেদের বড় বড় মঞ্চে নিজেদের আইডেন্টিটি তুলে ধরুক। আর আমরা এখানে প্র্যাকটিস করি সারা বছর ধরে, আমরা মাঠেই করি। তো বর্ষার সময় আমরা 2-3 মাস মাঠ পাই না, আমরা এরকম রাস্তায় প্র্যাকটিস করি। এইভাবে আমাদের প্র্যাকটিস চলতে থাকে এবং আমরা পৌরসভা সহযোগিতা পাই। আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এক্স কাউন্সিলর যিনি ছিলেন মিন্টুদা, তারও সহযোগিতা পাই। আমাদের কয়েকজন যারা গার্ডিয়ান রয়েছেন, যেরকম তাতুদা অভিজ্ঞার বাবা যিনি, ইনি আশিস কুমার সাউ, ওনার ভালো নাম, তো ওনারও আমরা অনেক সাপোর্ট পেয়েছি। প্রভঞ্জনবাবু আছেন, রথিনবাবু রয়েছেন, আর ফিরোজদা রয়েছেন, মাননীয় মিন্টুদা তো আছেনই, আর নিপুদা রয়েছেন। এদের মাধ্যমে আমরা খেলাধুলাটাকে এরকম এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা চাইব এনাদের সহযোগিতা আরও ভবিষ্যতে পাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সামনের দিকে আরও এগাতে পারবো এবং এই ছেলেগুলো যারা ভবিষ্যতে উৎসাহিত হতে পারে তার জন্য প্রত্যেকের সহযোগিতা আমরা চাইছি। অভিজ্ঞা কতক্ষণ করে করতে প্র্যাকটিস? অভিজ্ঞা প্র্যাকটিস করে, সকালেও আসে। আমাদের প্র্যাকটিস টাইম 5টা থেকে শুরু হয়, 5টা থেকে 8টা পর্যন্ত আমরা প্র্যাকটিস করি, 8টা সাড়ে 8টা পর্যন্ত। তার মাঝখানে ওর পড়ার প্রেশার থাকে, কখনো 7টা কখনো 8টা, যবে যেরকম সময় পায় থাকে। অভিজ্ঞা কত বছর ধরে এই প্র্যাকটিস করাচ্ছে? অভিজ্ঞা প্র্যাকটিস করছে আজকে 2 বছর 2.5 মাস, মানে প্রায় 2.5 বছর মতো, 2 থেকে 2.5 বছর মতো প্র্যাকটিস করছে। অভিজ্ঞা যেটা বলছেন যে এই যে প্র্যাকটিসের পিছনে আজকে যে এত বড় জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু আপনার ভূমিকা বেশিরভাগটাই রয়েছে, বেশিটা। দেখুন, কেউ কিছু যদি নিজের থেকে না চায় তাকে কাউকে জোর করে কিছু করানো যায় না। ওরও ইচ্ছা আছে, তো আমিও তো অবশ্যই চাইবো। আমারও তো একটা লক্ষ্য নিয়ে আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি যে আমার যদি কোনো ছেলে রাজ্য স্তরে, জাতীয় স্তরে খেলতে পারে, সেটা আমারই গর্বের ব্যাপার। শুধু আমার নয়, পুরো এগরাবাসী, আমাদের পূর্ব মেদিনীপুর, আমাদের রাজ্যের একটা গর্বের ব্যাপার। স্যার আপনার নাম? আমার নাম রঞ্জিত ঘোড়াই। তোমার বন্ধু জাতীয় স্তরে খেলার সুযোগ পেল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ভবিষ্যতে যেন আরো বড় জায়গায় যেতে পারে এটাই কামনা করি। স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে তোমরা সহযোগিতা করতে? হ্যাঁ, কেমন লাগছে এখন? এখন খুব ভালো লাগছে। তোমার নাম? সেজিতি সাউ, 7। ম্যাডাম, আপনার স্কুলে 2জন ছাত্রী জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে, কেমন লাগছে? আপনি সব রকম সহযোগিতা করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এটাও ভালো লাগছে যে সম্পূর্ণভাবে ওদের যথেষ্ট মানে যোগ্যতা বা চেষ্টা রয়েছে বলেই ওরা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। ধরুন আমি গিয়েছিলাম সঙ্গে, এটা ঠিক একটা মেন্টাল সাপোর্টের জন্য, তবে যা কিছু করেছে সম্পূর্ণ তারা নিজেরা করেছে। এটা যদি আজকে ওরা 2nd বা 3rd বা অন্য কিছু হয়ে আসতে পারতো, তাহলে ওরা ন্যাশনালে সেই চান্সটা পেত না। সেভাবে আমি বলবো যে সম্পূর্ণ আমি যতটুকু না করেছি সবটুকু কৃতিত্ব আমি দেব ওদের দুজনকেই। তার থেকেও বড় কৃতিত্ব দেব যে আমাদের প্রধান আচার্যদেব মহাশয়কে, কারণ ওনার হাত না থাকলে ওরা কেন, আমরা নিজেরাও পৌঁছতে পারতাম না ওই জায়গায়। আজকে আমি যদি ওখানে গিয়েছি শুধুমাত্র সেটা প্রধান আচার্যদেবের জন্য, উনি অন্য কাউকেও পাঠাতে পারতেন। এবার সেখানে উনি আমাকে উপযুক্ত বা যোগ্য মনে করেছেন, তার জন্য পাঠিয়েছেন। আর আমি খুবই মানে খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি যে ওদেরকে সবসময় মানে দিদিমণি কম বন্ধুর মতোই ভালোবেসেছি। তো আমি ভীষণ হ্যাপি, এইটুকুই বলবো। আর যাতে ওরা আগে ওদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ হয় তার চেষ্টা করব। আমার নাম নীলাঞ্জনা মহাপাত্র দাস। আগে স্কুল শিক্ষিকা।